জুলাই বিপ্লবে স্বৈরশাসনের পতন হলেও এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে বহাল ফ্যাসিবাদের দোসররা। পাশাপাশি দেশ থেকে গায়েবী মামলার সংস্কৃতি বন্ধ করার তাগিদ দিয়েছেন আইন উপদেষ্টা। আর সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসররা। শনিবার সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে একথা বলেন অ্যাটর্নি জেনারেল। জানান 5 আগস্টের পর কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার কৃতিত্ব আইন উপদেষ্টার। আর অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, গায়েবী হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করা হবে। মানুষ বোকা না, এত জাজ্জল্যমান মানে অবিচার কোনোদিন যেন আমাদের এই বিচার বিভাগ থেকে না হয়। মানুষের মনে প্রশ্ন আসে, তখন মানুষের বিশ্বাস চলে যায়। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি। উদ্দেশ্য হবে বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। বিচারপতি নিয়োগ নীতিমালা দ্রুত প্রণয়ন, জরুরি ভিত্তিতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা সহ বিচার বিভাগ সংস্কারে নানা দিক নির্দেশনা উঠে আসে তার বক্তব্যে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগের অবক্ষয় রোধে কোনো জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যর্থ হলে এটা তাদের দুর্বলতা বলে বিবেচিত হবে বলেও জানান প্রধান বিচারপতি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।